কিন্তু নওশাদ ভাই এখনও চাইছেন যে ডায়মন্ড থেকে দাঁড়াবে। নুসরাত জাহান এই যে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, মানুষ কাকে ভোট দিয়েছে? তিনি 144 ধারাকে 174 ধারা বলছেন, কি বলবেন? এদের 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 টাকার বিনিময়ে প্রার্থী হয়ে যখন এনআরসির বিল পাস হচ্ছিল তখন এই এলাকার এমপি সে টিকটক করতে ব্যস্ত ছিল, যখন আপনার বিভিন্ন দুর্যোগের সঙ্গে যুক্ত ছিল তখন আপনার এই এলাকার এমপি তারা বিভিন্ন জায়গায় বারে ড্যান্স করতে তারা ব্যস্ত ছিল। এগুলো আমাদের কাছে নজির আছে। তাই আমি বলবো এমন একজনকে প্রার্থী আমরা দিয়েছি এবং তাকে জেতান, বিশেষ করে খাম সিম্বলকে জেতান, আইএসএফকে জিতান। দেখবেন আগামী দিন আপনার হয়ে, আপনার ভাইয়ের হয়ে, আপনার ছেলের হয়ে, আপনার মেয়ের হয়ে, আপনার পারিপার্শ্বিক মানুষের হয়ে লড়াই সংগ্রাম করবে এবং দাবিগুলোকে ছিনিয়ে নিয়ে আসবে। যেটা হবে দাবিটা আপনার, যেটা আপনার অধিকার, আপনার বাচ্চার অধিকার, আপনার দল মনে করবে। একেবারে যে এই যে নুসরাত জাহান এই যে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, মানুষ কাকে ভোট দিয়েছে? তিনি 144 ধারাকে 174 ধারা বলছেন, কি বলবেন? এদের তো কর্পোরেট বিজনেস করে। তৃণমূলের টোটালটাই হচ্ছে টাকা মানি টানার একটা কল। অতএব এই মানি টানার যে কল তৃণমূল, সেটার একটা প্ল্যান, টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে। অতএব তারা রাজনৈতিক সম্পর্কে তাদের কোনো সচেতনতার প্রয়োজন নেই, মানুষের পাশে দাঁড়াবার কোনো দরকার নেই। তারা মনে করে যে আমরা টাকা দেবো, প্রার্থী হব, আর এখানে 5 বছর ধরে কামাবো, এটাই হচ্ছে বিষয়। কিন্তু আমাদের দল তো সেই জায়গায় নেই। আমাদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, মানুষের স্বার্থে কাজ করার জন্য ময়দানে এসেছে, মাঠে এসেছে। নুসরাত জাহান বলুন, ইদ্রিস আলী বলুন, আর হাজি নুরুল বলুন, এই 15 বছরে পুরো ফেড আপ, তারা কোনো কাজ করতে পারেনি। জোটের বিষয়টা আপনারা জানেন, আমাদের রাজ্য কমিটি আছে, কেন্দ্রীয় কমিটি আছে। রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটা করতে পারি। ডায়মন্ড হাওয়ায় নওশাদ দাঁড়াচ্ছেন? এটা নওশাদ ভাই তো নিজে থেকে দাঁড়াতে চায়, কিন্তু নওশাদ ভাই এখনও চাইছেন যে ডায়মন্ড থেকে দাঁড়াবে। কিন্তু আইএসএফের রাজ্য কমিটির সদস্যরা, বিশেষ করে ভাঙড়ের এক শ্রেণীর মানুষ, তারাও চাইছে না যে আমাদের বিধায়ক অন্য জায়গার এমপি হোক। তো এই ধরনের কিছু কিছু মানুষের আবদারকে সামনে রেখে এটা আলোচনার টেবিলে রাখা আছে। যদি সম্ভব হয় দাঁড়াতেও পারে, আবার নাও দাঁড়াতে পারে। তবে আশা করছি লড়াই সংগ্রামটা এবছর লোকসভা ইলেকশনে জমিয়ে হবে, নওশাদ ভাইয়ের নেতৃত্বই হবে।